গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সঙ্গীতের ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এখন সকালে 11টার মতো বাজে। বর্মশাইতে কিছুক্ষণ আগেই বেরোলো। আর আজকে সকাল থেকে যা গরম জুড়েছে না, প্রচণ্ড গরম, পুরো ভ্যাপসা একটা গরম। আর রোদ কিন্তু সেরকম নেই, খুব একটা যে ঝাঁকালো রোদ্দুর সেরকমটা নেই, ওই হালকা বিস্তর রোদ্দুর। তাই এত ভ্যাপসা গরম করছে না, পুরো হাঁপিয়ে যাচ্ছি। আর নিচে এরকম একটা ছোট তার টাঙানো হয়েছে, কেননা সব সময়ই না ছাদে উঠতে হয়, একটা গামছা টামছা এখানে মেলা যাবে, সেই জন্যই খুব একটা বেশি জিনিস দেওয়া যাবে না, কেননা তারটা খুব ছোট। তবে আজকে শরীরটা একদমই জোর নেই, কাজ করতেও ইচ্ছে করছে না, শরীরও সায় দিচ্ছে না, কেননা কালকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, সেটা পালন করেছিলাম। তো ব্যাস কালকের দিনে জেরটা আজকে উপর দিয়ে যাচ্ছে, মানে আজকে মন চাইছে না কোনো কাজ করি, কিন্তু কাজ তো থেমে নেই, কাজ তো করতে হবে। প্রচুর কাজ পড়ে রয়েছে। রান্নাঘরে দম আটকে যাচ্ছিল, সেই সকাল থেকে রান্নাঘরে রয়েছি, তো রান্নাবান্না করলাম, তো একটুখানি নামলাম, তা নিচেও কোনো হাওয়া নেই, এত গরম। তাছাড়া ওই কদিন মন মেজাজও খুব একটা ভালো না, মানে অকারণেই মন খারাপ হয়ে যাচ্ছে। চারিদিকে যা খবর শুনছি, মানে আমাদের বলার কিছু নেই, আর মন খারাপ ছাড়া উপায়ও নেই। তো একটুখানি বসবো, বসে বসে এই কাজগুলো করবো। খুব একটা শরীরে জোশ লাগিয়ে কাজ করার শক্তি আজকে একদমই নেই। একেবারে রান্নাঘরে ঢোকার মুখে হে দেখো বাজারগুলো সব ছড়ানো, বাজারে হাত দিলে পুরো আধ ঘন্টার গল্প। এখানে রয়েছে আলু, পেঁয়াজ, আরও অনেক সবজিপাতি রয়েছে, আর নিচে তো অনেক কিছুই পড়ে রয়েছে। তো এগুলো এখন গোছাই, তারপরে বাকি রান্নাটা করব। আজকে অনেকগুলো দিন পরে আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে। আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, আর সামান্য একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর মাছটাও আগে থেকে ভাজা হয়ে গেছে, এটা হচ্ছে রুই মাছ। সম্পূর্ণ মশলাটাও দিয়ে দিয়েছি, মশলা বলতে একেবারেই রেগুলার মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। একটুখানি না পাতলা না একেবারে গামাখা গামাখা, ওই ভাত মেখে খাওয়ার মতো ওই রকম ঝোল রাখবো। প্রায় বেশিরভাগ দিনই ওই সবজিপাতি দিয়ে একেবারে পাতলা ঝোল হয়, কিন্তু আজকে ওই পাতলা ঝোলটা খেতে আর ইচ্ছে করছে না, একটুখানি বেশ মশলাপাতি দিয়ে খেতে ইচ্ছে করছে। সেই কারণে একটু পেঁয়াজও দিয়েছি, আর সমস্ত মশলাপাতি দিয়ে একেবারে কষিয়ে টষিয়ে একটুখানি গামাখা গামাখা করে নামাবো। আর আজকে ডাল করেছি, সেই জন্য অত আর চাপ নেই। আর অন্য কোনো সবজি দিতেও ইচ্ছে করলো না, শুধু আলু দিয়ে মাছের ঝোল। অনেকদিন পরে আজকে খাওয়া হবে আলু দিয়ে মাছের ঝোলটা। আজকে রোদ্দুরের বন্ধুগুলোকেও গামলা ভরে রোদে দিয়ে দিলাম, ছাদে আর নিয়ে গেলাম না, কখন বৃষ্টি আসবে, একেবারে ঘরের সামনেটাতে দিয়ে দিলাম। আর অনেক দিন পরে আজকে আচারের তেলটাকেও রোদে দিয়ে দিলাম। এটা ঝাল আচার, মুড়ি দিয়ে বেশ খেতে ভালোই লাগে, মা বানিয়ে দিয়েছে এটা। ভাগ্যিস সব কিছু তুলে রেখে গেছিলাম, স্নান করে বেরোতে বেরোতে শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর পুরো পরিবেশ হয়ে গেছে কালো অন্ধকার একেবারে। ওই দেখো, শুনতে পাচ্ছ গুড়গুড় আওয়াজও হচ্ছে। আর মাঝখানে বেশ ভালোই রোদ্দুর উঠেছিল, সেই ভেবে এতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে, এবার স্ট্যান্ড পুরো ভর্তি হয়ে গেছে। আর এইটা কে গো? কে তা চিনতে পাই না কেন? চুল কাটিয়ে ছেলে আমার গুড বয় হয়ে গেছে, পুরো ঝুমড়ি ঝুমড়ি চুল হয়ে গেছিল, সানডেতে কেটে এসছে না বাবা? দেখি মুখটা, দেখি কেমন লাগছে, দেখি। দেখি না প্লিজ, প্লিজ দেখি না প্লিজ। বাবা কাকে হাম্পি দিলে? আমাকে? তাই আরেকবার আর আজকে আমার স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, 1:50 মতো বাজে। অন্যদিন কখন হয়ে যায়, কিন্তু আজকে ওই যে শরীরটা একেবারে ধীর গতিতে চলছে বলে কাজগুলো, তাই একটা করে কাজ করছি, তো বসে থাকছি, আবার একটুখানি বসছি, আবার নতুন করে কোনো কাজে হাত দিচ্ছি, এই করে করে 2টো বাজিয়ে দিলাম। আর সকাল থেকে তো মেঘলা ওয়েদার ছিল, যা গরম ছেড়েছিল, এখনও পর্যন্ত বাইরে যা একটুখানি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কুমোর গরমটা কিন্তু কাটছেই না। একটা ঝমঝমিয়ে বৃষ্টি হলে হয়তো গরমটা কাটতো। ওই একটুখানি ঝিরঝিরি বৃষ্টি শুরু হলো এই মাত্র। সকাল থেকে তো ভালো রকম মানে মেঘলা ছিল, তারপরে আবার মাঝখানে একটুখানি রোদ্দুরে উঠেছিল আধ ঘন্টার জন্য। আমি তো ভাবলাম ভালোই রোদ্দুর হবে, কিন্তু না, এখন আবার পুরো বাইরের পরিবেশ কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। বৃষ্টিটা হলে ভালো হয়, গরমটা যদি একটু কমে। মাছের ঝোলটা করে আর কড়াই থেকে ঢালিনি, রোদ্দুরকে খাইয়ে দেবো, আমি নিজেও খেয়ে নেবো, তারপরে বাদবাকিটা রেখে দেবো। এই দেখো এইরকম গামাখা গামাখা রেখেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেন থেকে শুরু করে পুরো তাকটাই পরিষ্কার করে নিয়েছি। আর আনারসটাও এর মধ্যে কেটে নিয়েছি, কেটে অল্প একটু লবণ আর চিনি মাখিয়ে রাখলাম, একটু বাদে খাবো।
এই পান্তুয়াটার জন্য কখন থেকে হ্যাংলামি করছে, রান্নাঘরে যাচ্ছে আসছে, তো গরম গরম পান্তুয়াটা না খাই দিতে পারলে আমারও ঠিক স্বস্তি হচ্ছে না, ওন্না ধরে টানটানি করছে। তো এই পান্তুয়াটা খাইয়ে দিই, তারপরে আমি আবার রান্নাঘরে কাজবাজ শুরু করবো। আর মিষ্টি দেখলে আমার ছেলে খুশি হয়ে যায়, গরম গরম রসগোল্লা, গরম গরম পান্তুয়া। এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে বদমাইশি, বিড়াল ছানা এগুলো। সারাদিনে আবার বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটে। রাতের খাবারটা ছেলের জন্য বসিয়ে দিলাম। আর এই ছোট্ট প্রেশার কুকারটা যখন রোদ্দুরে 9 মাস বয়স তখন কেনা হয়েছিল। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, তবে চলে যায়। সকাল দুপুর রাত এরই খোঁজ। একটুখানি সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, সবজি দিয়ে দিয়েছি, সামান্য একটু ঘি আর লবণ দিয়ে দিলাম, কয়েকটা সিটি হলেই হয়ে যাবে। ছেলের জন্য তো ভাতটা বসিয়ে দিলাম, কিন্তু এখন কয়েকটা রুটি বানানোর জন্য আটা মাখবো। আজকে বর্মশাই নিজেই বললো ওর আজকে একটুখানি রুটি খেতে ইচ্ছে করছে তড়কা দিয়ে। তো তড়কা তো দোকান থেকে নিয়ে আসবে, আমি ওই 5টা মতো রুটি করে নেব, আমি আর ওর পাপা রুটি খাবো। আর আজকে না আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে সেই 1:45 থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। আমি ভাবলাম ওই ঝিরঝির করে হচ্ছে, খুব একটা হয়তো বেশি বৃষ্টি হবে না, কিন্তু না গো, সন্ধ্যে করে মোটামুটি 5:30 পৌনে 6টা পর্যন্ত এক টানা একেবারে ঝমঝম করে যাকে বৃষ্টি বলে। তো এতটা যে বৃষ্টি হবে ভাবতেই পারিনি, ভাবলাম ওই ঝিরঝির করে হবে তারপরে হয়তো কমে যাবে, কিন্তু না, একেবারে ঝমঝম করে বৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টির খুব প্রয়োজন, আমাদের এদিকে তো বৃষ্টি সেইভাবে হয়নি, তবে শ্রাবণ মাসটা কিন্তু বেশ ভালো মতো বৃষ্টি হলো। আর এখন না চারিটা দিক, মানে যেদিকে গাছপালা বেশি রয়েছে, আমাদের ছাদ বাগানের গাছগুলো না এতটা সতেজ লাগে না দেখতে, পুরো একদম পাতাগুলো পুরো ক্লিন, একেবারে সবুজ লাগে, মানে সবুজটা যেন আরও বেশি চোখে বেশ ঠেকে। অন্যান্য সময় কী হয়, পুরো ফ্যাকাশে হয়, পাতাগুলো একটু হলদে হলদে হয়ে যায়, কিন্তু এখন প্রত্যেকটা গাছপালার পাতাগুলো পুরো সবুজে সবুজ, দেখেও ভালো লাগে। কিন্তু চারিদিকে আবার জঙ্গলও হয়ে যায়, যেদিকটা আবার একটুখানি বেশি গাছপালা। তো সব কিছুরই ভালো দিক খারাপ দিক তো রয়েছেই, তাই না বলো? এখানে আমার গরম গরম রুটিটাও সেঁকা হয়ে গেছে, আর বড়মশাই গরম গরম তরকা নিয়েও চলে এসছে। তবে ডিম তরকা থেকে এক্সট্রা তেলটা আমাকে এখন ছেঁকে ছেঁকে ফেলতে হবে। অনেকটা তেল আমি এখন এই চামচের সাহায্যে এরকমভাবে চেপে চেপে নিয়ে ফেলে দেবো। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন। বাই বাই বন্ধুরা। দেখলে তো কোথাও যেতে গেলে মাকে বলে যেতে হয়, তোমরা কিন্তু করবে। মাকে না বলে কোথাও যেতে হয় না। আচ্ছা ভাবি, তোমার বেস্ট ফ্রেন্ড কে? পাপা। আর আমার বেস্ট ফ্রেন্ড দিদুন। ঠিকই বলেছো। আর তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? পাপা। আর আমি সব থেকে কাকে বেশি ভালোবাসি? আই লাভ ইউ বেটা। আই লাভ ইউ পাপা। মাম্মাকে একবার বলো।